সামটাইমস আমরা জানি না কেন আজকে আমি আপনাদেরকে যে ট্রু স্টোরিটা বলতে যাচ্ছি এই ঘটনাটা ঘটেছে ফিজিতে। আপনার স্ক্রিনে এখন যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ক্রিস্টি চ্যান, আর স্ক্রিনে এখন যেই লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ব্র্যাডলি ডসন। ব্র্যাডলি আর ক্রিস্টি থাকতো আমেরিকাতে। ব্র্যাডলি আর ক্রিস্টি যখন ফার্স্ট মিট করেছিল তখন ওরা বুঝেছিল যে ওরা একজন আরেকজনের জন্য একদম পারফেক্ট পার্টনার হবে। ওরা ফার্স্ট মিট করার পর কিছুদিন যায়নি ওরা ডিসাইড করলো যে ওরা বিয়ে করবে। এরপর ব্র্যাডলি আর ক্রিস্টি 2022 তে বিয়ে করেছিল। ব্র্যাডলি ছিল যে আইটির জন্য কাজ করত আর ক্রিস্টি ছিল একজন ফার্মাসিস্ট। 2022 তে বিয়ে করার পরেও ব্র্যাডলি আর ক্রিস্টি সাথে সাথে হানিমুনে যায়নি। ওরা মনে করেছিল ওরা একটা লেট হানিমুনে যাবে, আর যেই হানিমুনের জন্য ওরা কিছু মানিও সেভ করছিল। এরপর ওরা যখন মনে করলো ওরা রেডি, 2022 এর জুলাইতে ওরা একটা লাক্সারি হানিমুন রিসোর্টে গিয়েছিল যেটা ছিল ফিজিতে। ওই রিসোর্টটার নাম ছিল টার্টল আইল্যান্ড রিসোর্ট। এই রিসোর্টটা অনেক পপুলার ছিল নিউলি ম্যারিড কাপলদের জন্য। এই হানিমুন রিসোর্টটা এতই বেশি ফ্যামিলিয়ার ছিল যে ইভেন অনেক সেলিব্রিটি কাপলও তাদের হানিমুন করতে এই রিসোর্টে যেত। তো ব্র্যাডলি আর ক্রিস্টিন 2022 এর 7th of জুলাই ওই হানিমুন রিসোর্টে চেক ইন করেছিল, কিন্তু চেক ইন করার মাত্র 2 দিন পর ক্রিস্টির জীবনে একটা ভয়াবহ জিনিস ঘটেছে। 9th of জুলাই একজন হাউসকিপার ব্র্যাডলি আর ক্রিস্টি ওই রিসোর্টে যে রুমে থাকতো সেই রুমে গিয়েছিল ক্লিন করার জন্য। হাউসকিপার যখন ডোর খুলে রুমের ভিতর ঢুকলো আর সে দেখলো ক্রিস্টির বডি ফ্লোরে পড়ে আছে, আর হাউসকিপার এটা বুঝতে পারছিল যে সে মারা গিয়েছে। এটা জানার পর হাউসকিপার সাথে সাথে অথরিটিকে ইনফর্ম করেছিল, আর ওরা ইমার্জেন্সিতে কল করলে পুলিশ আসে। পুলিশ এসে দেখে ক্রিস্টির গায়ে অনেক আঘাতের চিহ্ন, ওর মাথায় অনেক আঘাতের চিহ্ন, মনে হচ্ছে যেন কেউ ওকে অনেক জোরে জোরে মেরেছিল। ওই সময় পুলিশ সহ ওই রিসোর্টের অথরিটি তখন ক্রিস্টির হাজবেন্ডের জন্য খুঁজছিল, কারণ তার হাজবেন্ড সেই রুমে ছিল না। ওই সময় পুলিশ মনে করছিল মেবি ব্র্যাডলিও কোনো একটা ডেঞ্জারে, হয়তোবা সেও বেঁচে নেই। এর কিছুদিন পর 11th of জুলাইয়ে পুলিশ ট্র্যাক করতে পেরেছিল ক্রিস্টির হাজবেন্ড ব্র্যাডলিকে। সে একটা বোটে করে ওই রিসোর্টের আইল্যান্ড থেকে অন্য আরেকটা রিসোর্টের আইল্যান্ডে চলে যাচ্ছিল। ওই সময় ব্র্যাডলির কাছে তার পাসপোর্ট, তার যত লাগেজ আছে এই সব কিছু ছিল। পুলিশ তখন ওকে অ্যারেস্ট করে আনলে ওকে যখন জিজ্ঞাসাবাদ করলো তখন বলল যে আমি তো জানি না যে ক্রিস্টি মারা গিয়েছে, কারণ ক্রিস্টিকে আমি যখন লাস্ট দেখেছি সে অ্যালাইভ ছিল, আর আমি চলে যাচ্ছি কারণ ক্রিস্টির সাথে ব্র্যাডলির একটা প্রচন্ড ঝগড়া হয়েছে, যার কারণে ব্র্যাডলি রাগ করে চলে যাচ্ছিল। পুলিশ ব্র্যাডলিকে যতই কোশ্চেন করছিল ও কিছুতেই অ্যাডমিট করেনি যে ও ক্রিস্টিকে মারতে মারতে মেরে ফেলেছে। বাট পুলিশ ব্র্যাডলিকে এই পর্যায়ে একটু বিশ্বাস করছিল না, কারণ ওর বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন সবকিছু থেকে বুঝতে পারছিল যে ব্র্যাডলি হচ্ছে ক্রিমিনাল, যে তার ওয়াইফকে মারতে মারতে মেরে ফেলেছে। এই কেসটা স্টিল অনগোয়িং। ক্রিস্টিকে মেরে ফেলার জন্য ব্র্যাডলির কি পানিশমেন্ট হবে সেটা আমরা এখনো জানি না। এই ট্রায়ালটা হবে দিস মান্থের এন্ডের দিকে। তো এখনো পর্যন্ত এটা জানা যায়নি ব্র্যাডলি কি কারণে আসলে ক্রিস্টিকে মেরে ফেলেছিল। মেবি ওদের তখন যে আর্গুমেন্ট হচ্ছিল, ব্র্যাডলি হয়তোবা শর্ট টেম্পার্ড, সে তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি, তাই তার ওয়াইফকে, তার নিউলি ম্যারিড ওয়াইফকে মারতে মারতে মেরে ফেলেছিল। তাই আমি সবসময় বলবো আমরা কোনো সময় কোনো কাজ করার আগে, স্পেশালি আমরা লাইফ পার্টনার সিলেক্ট করার আগে খুবই ভালো করে ভেবে চিন্তে ডিসিশন নিতে, আর সবসময় সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে আমরা ছেলে হই মেয়ে হই আমাদেরকে যেন একটা খুব ভালো লাইফ পার্টনার দেয়। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। মেয়েরা স্পেশালি আপনারা আপনাদের লাইফ পার্টনার চুজ করার ব্যাপারে সবসময় একটু কেয়ারফুল থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে, অন্য মানুষকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন শবনম ভ্লগস নামে সার্চ করে।